আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ স্মরণ করুন, আমি আল্লাহ বনি ইসরাঈলের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। কোন বিষয়? প্রথম নাম্বার বিষয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নাম্বার প্রতিশ্রুতি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে যে তোমরা কখনো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। দুই নাম্বার বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার প্রতিশ্রুতি হলো বান্দা আমি আল্লাহ তাআলার গোলামির পরে মা বাবার সাথে তোমরা সদাচরণ করবা। তিন নাম্বার প্রতিশ্রুতি ওয়াদিল কুরবা, জিল করবা, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবা। ওয়াল ইয়াতামা, চার নাম্বার এতিমদের হক দিবা। এতিমদের হক হিসাব করে করে পুঙ্খান্ন হিসাব করে পৌঁছে দিবা। ওয়াল মাসাকিন, পাঁচ নাম্বার মিসকিন যারা, এই মিসকিনদের জন্য দান সদকা, তোমাদের দান থাকতে হবে, তাদের জন্য তোমাদের কিছু করতে হবে। ছয় নাম্বার ওয়াকুলু লিন্নাসি হুসনা। ছয় নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিলেন তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার দেখাইবা। ভালো ব্যবহার দেখাতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। সাত নাম্বার ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবা। ওয়া আতুজ যাকাত, আট নাম্বার যাকাত প্রদান করবা। আল্লাহ তাআলা এই আটটি বিষয় মানুষ থেকে, বনি ইসরাঈল থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আবার এই প্রতিশ্রুতি নিয়েছেন যে বিষয়গুলো, এগুলো আবার আমাদের নবীকে শুনে আমাদের কাছ থেকেও কেমন যেন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন এগুলো মানার জন্য। এক নম্বর বিষয়, এগুলো এক একটা আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার। আমি আপনাদের একটু সময় নিয়ে শুধু আল্লাহ তাআলার তাওহীদ, যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এই বিষয়টা নিয়ে একটু বেশি বলবো, বাকিগুলো অল্প করে দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিয়েছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নেই, ইলাহ নাই, মাবুদ নাই। এখানে এই আয়াতের প্রেক্ষাপটটা বোঝার জন্য সংক্ষেপে আমরা একটু কেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি নেওয়ার প্রয়োজন হলো। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তার বরাত দিয়ে উল্লেখ করেন তার তাফসিরগুলো গ্রহণযোগ্য। প্রত্যেক তাফসিরকারক তার তাফসিরগুলো গ্রহণ করেছেন। তিনি লিখেছেন যে বনি ইসরাঈলরা হযরতে মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে যখন বনি ইসরাঈলদের কাছে আসলেন, বনি ইসরাঈলদের কাছে আসার পর বনি ইসরাঈলদেরকে বললেন খুযু আন্নি খুযু হাযাল কিতাব, এই কিতাব তোমরা গ্রহণ করো, এই কিতাব তোমরা মানো, আল্লাহ তাআলা এই কিতাব দান করেছেন। তখন তারা বলল মুসা তোমার কথায় আমরা এই কিতাব গ্রহণ করব না, তোমার কথায় আমরা এই কিতাব মানব না, তোমার কথায় আমরা এই কিতাব গ্রহণ করব না। আল্লাহ যদি এসে আমাদেরকে বলে খুযু মিন্নি হাযাল কিতাব, আমার থেকে তোমরা এই কিতাবটা গ্রহণ করো, তাহলে আমরা গ্রহণ করব। এরপরে বলল আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করব না, কিতাবও মানব না। এই কথা বলার পরে, এই কথা বলার সাথে সাথে একটা প্রচন্ড আওয়াজ, বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দেয়। মুসা নবী বলে আল্লাহ বনি ইসরাঈলরা এমনিই মানে না, এই কয়েকজন লোকদেরকে নিয়ে এখানে আসছি, অন্য বনি ইসরাঈলরা যখন জানবে তারা এখানে এসে নিহত হয়েছে, তারা আর আপনাকে মানতে চাইবে না, এদের জীবিত করে দেন। মুসা নবীর কথা আল্লাহ তাদের জীবিত করে দেন। করে দেওয়ার পরে এবার মুসা নবী বলেন যে এবার তোমরা মানো, আল্লাহর কিতাব তোমরা গ্রহণ করো, মানো। তখন তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো, না আমরা আল্লাহর কিতাব মানব না। আল্লাহ যেহেতু আমাদের সাথে কথা বলে নেন, তিনি নিজে এসে কেন বললো না, তোমাকে ডেকে নিয়ে বলে কেন, আল্লাহ কেন আমাদেরকে নিজে এসে বললো না আমরা মানব না। তখন আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
পুরা তুর পাহাড়টাকে একেবারে জায়গায় আইনা তাদের মাথার উপরে ধরলেন। তুর পাহাড়টা ধরে আল্লাহ তাআলা বলেন, মানো, যদি তোমরা এই কিতাব গ্রহণ না করো তাহলে আমি এই পাহাড়কে তোমাদের উপরে ছেড়ে দিব। তখন এই তুর পাহাড় ছেড়ে দেওয়ার ভয়ে, এটা নিচে চাপা পড়ে মরবে এই ভয়ে তারা আল্লাহর কিতাব তারা সাময়িকভাবে মানল। এই মানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে এই শক্ত করে এই 8টি বিষয় আল্লাহ তাআলা তাদের কাছ থেকে মিসাক প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কারণ সে সময়ের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, তারা বাছুরের পূজা করত। মূসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, এই সময়ের মধ্যে সামিরি নামক ব্যক্তি, যাকে ফেরেশতারা লালন পালন করেছিল, যাকে ফেরেশতারা কি করেছিল বলেন? লালন পালন করেছিল। এই সামিরি সে আপনার ফেরেশতার পায়ের খুরের একটু মাটি রেখে দেয়, রেখে দিয়ে এই মাটি দিয়ে সে একটা বাছুর তৈরি করে, শয়তান তাকে সহযোগিতা করে। ফেরেশতাদের পায়ের মাটি তো, এরপরে সকল লোক সকলের সামনে এই বাছুর কথা বলতে থাকে, তখন সবাই বাছুরকে বিশ্বাস করে, হ্যাঁ বাছুরের ক্ষমতা আছে, নাউজুবিল্লাহ। এই গোত্র সেখান থেকেই এই বাছুরের পূজা শুরু হয়, আল্লাহকে বাদ দিয়া ভিন্ন জনের জন্য উপাসনা শুরু হয়। তখন আল্লাহ তাআলা এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওহীদের কথাটা আল্লাহ তাআলা কেন আগে আনলেন, এর প্রায় অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে 10টি হচ্ছে মৌলিক। এই 10টি আলোচনা করলেই ইনশাআল্লাহ মোটামুটি তাওহীদ সম্পর্কে, একাত্মবাদের সম্পর্কে, যে আমরা আল্লাহ তাআলার একাত্মবাদী বান্দা হওয়া দরকার, কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা দরকার, আমাদের ইনশাআল্লাহ পরিপূর্ণ বুঝে আসবে। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে ছাড়া কারো ইবাদত করব না? এক নাম্বার হচ্ছে আত-তাওহীদু ওয়া হুয়া আসাসুদ্দীন ওয়াল আমাল। তাওহীদ হচ্ছে আপনার দ্বীনের ভিত্তি এবং আমাদের যত আমল করি এই আমলের সওয়াব পাওয়ার অন্যতম মাধ্যম। কারণ কোনো ব্যক্তি আপনার আমল করলো এবং নিজেকে মুসলমান দাবি করলো এবং সে নিজে নামাজ কালাম সব কিছুই পড়ে, কিন্তু সে তাওহীদবাদী নয়, এক আল্লাহতে সে বিশ্বাসী নয়, তাহলে তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানই থাকবে না, যতই পাহাড় সম পরিমাণ আমল করুক না কেন, এই আমল গ্রহণযোগ্যতায় আসবে না, সওয়াব পাবে না। এই জন্য যেহেতু তাওহীদ হচ্ছে আসাসুদ্দীন, দ্বীনের ভিত্তি, এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম অঙ্গীকার নিয়েছেন বনি ইসরাঈলদের থেকে, তোমরা একাত্মবাদী হইবা, আল্লাহ বিশ্বাসী হইবা, এবং আল্লাহ বিশ্বাসী হইলেই তোমরা যা করবা আমি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তার সব তোমরা পরিপূর্ণ পাইবা। 2 নম্বর হচ্ছে লা ইসলাহা ফিল মুজতামি' বিলা তাসহিল আকিদাহ। সমাজের মানুষের আকীদার পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন ছাড়া কখনো সমাজের মানুষ পরিবর্তন হতে পারে না, কখনো মানুষের ভিতরে পরিবর্তন আসতে পারে না। মানুষ কখনো নিজেকে সঠিক বলে দাবি করতে পারবে না যতক্ষণ না তাদের বিশ্বাস কি হবে। আচ্ছা, কোনো ছেলে যদি তার বাবাকে বিশ্বাস করে না, তাহলে ছেলেটাকে নিয়ে অশান্তি না এলাকার ভিতরে? সব জারজ বলবে, তার বাবার পরিচয় নেই। তো এখানে বিষয়টা হচ্ছে লা ইসলাহ ফিল মুজতামি, সমাজের ভিতরে কোনো ইসলাহই থাকবে না, সংস্কারই থাকবে না যদি আকীদা মানুষের সংস্কার না হয়। আমরা সর্বপ্রথম সংস্কার করার প্রয়োজন হচ্ছে আমাদের বিশ্বাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা তাওহীদের কথাটা উল্লেখ করেছেন। কারণ কারো যদি বিশ্বাসী না হয় তাহলে সে শত আমল করলো, বাহ্যিকভাবে সব কিছু ইসলাম দেখা গেল,
মূলত আমি আল্লাহর দরবারে ইসলাম এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপরে ঈমান আনলো, সে শক্ত হাতলকে ধারণ করলো। তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে, এটার নাম তাওহীদ। এর নাম কি বলেন? তাওহীদ। একটা মানুষ যখন সমাজে বসবাস করে, সে আল্লাহর বিরুদ্ধে যায়, সব জিনিসকে অস্বীকার করলো, এবার আল্লাহ বলেন, তাহলে তোমার আকীদার সংস্কার হয়েছে, তোমার আকীদা বিশ্বাস ঠিক আছে, এবার বান্দা তুমি শক্ত একটা হাতল ধরেছ, যেটা কখনো ভাঙবে না। এই হাতল, এই রশি ধরে থাকলে জান্নাত পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা বলেন যে তুমি শক্ত হাতল ধরেছ। সে শক্ত হাতলটা কি বলেন? হাবলুল্লাহ, আল্লাহর রশি। কার রশি? আল্লাহর রশি। আল্লাহর রশিতে আমরা যারা শামিল হব, আমরা কেউ জাহান্নামে যাব না, সবাই কোথায় যাব বলেন? জান্নাতে যাব। এজন্য তাওহীদ ছাড়া, আকীদাকে সংস্কার ছাড়া কখনো আমাদের সমাজ পরিবর্তন হতে পারে না। এই জন্যই তো আজকে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে, মুসলমান দাবি করে, তারপরও নানা বিশ্বাসী হয়ে আছি আমরা। কেউ আপনার মাজার পূজারি করে, কেউ বাবার মনে করেন যে বিভিন্ন জিনিসের সাথে তারা সম্পৃক্ত হয়ে আছে। আছে না নাই বলেন? এই সমাজের চিত্র আপনারা কাছে আনেন যে মানুষ নিজেকে নামাজি দাবি করে, মুসল্লি দাবি করে, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, অথচ আল্লাহকে বাদ দিয়া বহু জিনিসকে তারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে না? কারণ হচ্ছে তাদের আকীদার সংস্কার হয় না, আকীদা তারা সংস্কার করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আকীদা গুরুত্বপূর্ণ, বিশ্বাস গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টাকে জোর তাগিদ দিয়েছেন এবং মানুষকে বলেছেন, তোমরা তোমাদের বিশ্বাসকে ঠিক করো, তোমরা কোন জায়গায় বিশ্বাসী, কার উপরে বিশ্বাসী? তোমরা কি তোমাদের অর্থের উপরে বিশ্বাসী, সম্পদের উপরে বিশ্বাসী, দলের উপরে বিশ্বাসী, না আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী? এটা তুমি আগে সংস্কার করো। আমরা সংস্কার করব, আমরা আল্লাহতে বিশ্বাসী। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নাম্বার তাওহীদ হচ্ছে আত-তাওহীদু হুয়াল গায়াতু মিন খালকিল ইনসান। মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। মানুষ সৃষ্টি করার, বলেন না কা, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি? তাওহীদ। অর্থাৎ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যেন বান্দা একাত্মবাদে বিশ্বাসী হয়, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব দানব সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা গোলামির জন্য আমাদের সৃষ্টি করছেন, আমাদের সৃষ্টিটাই আল্লাহ তাআলার গোলামির জন্য, তাওহীদে বিশ্বাস হওয়ার জন্য। আর ইবাদত শব্দটা ব্যবহার করেছেন ইল্লা লিয়াবুদুন। ইবাদত হবে একজনের, যদি আমি একজনের উপরে বিশ্বাসী হয়ে থাকি। বিশ্বাসী যেহেতু আমি আল্লাহর উপরে, ইবাদতটা কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা তার সৃষ্টির সাথে যুক্ত করে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। আমি মানব দানব সৃষ্টি করি নাই ইল্লা, তবে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, লিয়াবুদুন, সে আমাকে তাওহীদে বিশ্বাসী হয়ে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। 4 নাম্বার আল আমালু বিলা তাওহীদ বাতিলুন। তাওহীদ ছাড়া, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছাড়া আমরা যতই পাহাড় সমপরিমাণ আমল করি না কেন, সব ধ্বংস, বাতিল, এগুলো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি শিরিক করো, ইবাদতের ভিতরে মধ্যে যদি অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করো, আমি আল্লাহ তোমার আমলগুলাকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দিব। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ধ্বংসকারীদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত মানে স্বাভাবিক কোনো কথা না। আমরা অর্থের দিক থেকে ক্ষতিগ্রস্ত হই, আবার এটা সেরে উঠতে পারি। আমরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হই, এটা আবার সুযোগ থাকে আমাদের এটা থেকে নিজেকে বাঁচাবা। কিন্তু আল্লাহর আইনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমরা যদি তাওহীদে বিশ্বাসী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের নাজাত দিবেন
ক্ষতিগ্রস্ত থেকে আমরা বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো। এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, কারণ তাওহীদ নষ্ট হয় শিরিকের মাধ্যমে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো তোমার আমল আমি ধ্বংস করে দিব। এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। প্রিয় ভাইরা আমার, আমরা যদি তাওহীদে বিশ্বাসী না হয়, এক আল্লাহর বান্দা, মনে করেন একটা উদাহরণ দিয়ে বোঝায় মানুষকে সহজে বোঝাবার জন্য, যে সে ব্যাগ নিয়ে থলে নিয়ে বাজারে গেল, বাজার করতেছে বাসায় পয়সা দেখতেছে যে আপনার অনেক কিছু কেনাকাটি করছে, কিছুই তাই থলের ভিতরে জমা হয় না। দেখে থলের নিচে দিয়ে ছিঁড়া, যা কিছু সে ক্রয় করেছে, খরিদ করেছে, সব কিছু পড়ে গেছে। আল্লাহ তাআলা বুঝান, বান্দা, দুনিয়া নামক বাজারে আমি আল্লাহ তাআলা তোমাদের পাঠাইলাম, ঈমান নামক থলেটা যেন ছিঁড়ে না যায়, খেয়াল রাখবা। কোনোভাবে যেন তোমার ভিতরে শিরক ঢুকিয়া ঈমান নামক থলেটা যেন ছিঁড়ে না যায়, এই বুদ্ধি তুমি খেয়াল রাখবা। দুনিয়াতে যত আমল করো না কেন, ঈমান যদি তোমার নষ্ট হয়ে যায়, তোমার তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, কোনো আমল তোমার ঈমানের থলের ভিতরে জমা হবে না, সব খালি হয়ে যাবে। এই জন্য পাহাড় পরিমাণ আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে। রুব্বা আমালিন সাগীন তুকাব্বিরুহুন নিয়া, বহু মানুষ হাসরের ময়দানে ছোট ছোট আমল নিয়ে উঠবে, তার নিয়তের কারণে আল্লাহ এই অল্প এবং ছোট আমলকে আল্লাহ পাহাড় সম পরিমাণ বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া, বহু মানুষ বড় বড় আমল করবে দুনিয়াতে, এই বড় বড় আমলগুলো নিয়ে সে খুশিও থাকবে, কিন্তু ঈমানের থলেটা ছিঁড়া ছিল, ঈমানটা বা তার ভালো ছিল না, তাওহীদে বিশ্বাসী ছিল না, এগুলো আল্লাহর দরবারে কোনো দাম পাবে না। শব্দ এই দুনিয়ার বাজারে খরিদ করার জন্য আসছি, আমরা ব্যর্থ যেন না হই। হ্যাঁ, একবার যদি ব্যর্থ হই, এই হায়াতকে আর ফিরে পাবো বলেন? খবরদার, খুব সাবধান, কিন্তু চিন্তার বিষয়। দুনিয়ার বাজার একবার যে মেলা বসছে, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই দুনিয়ার বাজারের মেলায় কিন্তু আর আমি আসতে পারবো না। এই জন্য সময়কে নষ্ট করা যাবে না, নিজের আমলকে নষ্ট করা যাবে না, আখিরাতকে নষ্ট করা যাবে না, নিজের জীবন দিয়ে হলো আমার ঈমানকে রক্ষা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাওহীদের কথাটা উল্লেখ করেছেন এই কারণে, এই কথাটা বোঝাবার জন্য যে বান্দা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পাপ, মারাত্মক গুনাহ হচ্ছে আমি আল্লাহর সাথে শিরিক করা। শ্রেষ্ঠ পাপ, বড় গুনাহ, বড় পাপ যা আমি ক্ষমা করি না বান্দার, তা হচ্ছে শিরিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নেওয়া কালে আল্লাহ তাআলা তাওহীদের কথাটা আগে উল্লেখ করেছেন। যেহেতু বনী ইসরাঈলদের মধ্যে এই শিরিকটা বেশি ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিরিক থেকে বাঁচার জন্য বলেছেন। এবং মূসা নবীর কথা থেকেও সেটা স্পষ্ট হয়ে যায়, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদা লাহু খুওয়ার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পাহাড়ে যান, তুর পাহাড়ে যান আল্লাহর কাছ থেকে কিতাব আনার জন্য, এই সময়টার মধ্যে তারা একটা গুবৎসকে তাদের প্রভু বানায়, যেটা হাম্বা হাম্বা করতে থাকে। লাহু খুয়ার মানে হলো হাম্বা হাম্বা করতে থাকে। এই হাম্বা হাম্বা করতে হলো একটা গুবৎস বাছুরকে তারা প্রভু বানিয়েছে। সবচেয়ে বড় জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। এই জন্য শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শিরিক সম্পর্কে মানুষকে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা 8টা প্রতিশ্রুতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা শিরিকের বা তাওহীদের কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 6 নম্বর, আল হাক্কুল আউয়াল ফিল ইসলাম আর তাওহীদ। ইসলামের প্রথম হক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনা। আমি একজন মুসলিম হিসাবে নিজেকে দাবি করি, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী হওয়া। বলেন, আমি একজন মুসলিম, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ, কথায়, কাজে, বাচন ভঙ্গিতে, পরিবেশ পরিস্থিতিতে, সর্ব অবস্থাতে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমরা অনেক সময় মন মানসিকতায় থাকলেও কথায় কিন্তু আল্লাহ যে পরিপূর্ণ আল্লাহতে বিশ্বাস এটা বলি না, এটা বলতে চাইও না। কাজেও আমাদের প্রমাণ হয়ে যায়। সামাজিক রীতিনীতিও এরকম যে আল্লাহ ছাড়াও এমন কিছু আছে, কিছু করা যায়।
তার মধ্যে একটা সহজ শব্দ হচ্ছে আল্লাহও লাগবো ইল্লাও লাগবো। নাউজুবিল্লাহ বলবেন না? এই শব্দটা কুফরি শব্দ। আল্লাহর সাথে কাউকে যুক্ত করাই যাবে না। আল্লাহ করবেন দুনিয়ার কোনো মাধ্যম দিয়েই করবেন। কথা বলেন না কেন? দুনিয়ার মাধ্যম দিয়েই করবেন, আসমান থেকে এসে করে দিবেন না আল্লাহ তাআলা। তবে আল্লাহর করার সাথে কাউকে যুক্ত করাটাই শিরক। আল্লাহও লাগবো ইল্লাও লাগবো, খবরদার। এই কথাটা একটা মানে একবার ঈমান বিধ্বংসী একটা শব্দ। এটা গ্রাম অঞ্চলের মহিলাদের মুখে এটা বেশি শোনা যায়, সন্তানকে ওসিয়ত করে। বা কেউ যদি তাওয়াক্কুলের কথা বলে, হ্যাঁ ভাই আল্লাহ তো লাগবোই, আল্লাহও লাগবো ইল্লাও লাগবো, নাউজুবিল্লাহ বলেন, এটা শিরকি কথা। আল্লাহই লাগবে, আল্লাহই যথেষ্ট, এটাই বলতে হবে। তখন আল্লাহ তাআলা আমার জন্য রাস্তা করে দিবেন। আর যখন আমি অন্য একজনকে শরীক করব, তখন এটাকে বলা হয় শিরক, আল্লাহর সাথে অন্য একজনকে শরীক স্থাপন করা। তো এই জন্য একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাকে তাওহীদবাদী হতে হবে, বিশ্বাসী আমাকে হতে হবে। বিশ্বাসী হওয়ার জন্য নিজেকে এই বিষয়ে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুআজকে আল্লাহর তাওহীদ শিক্ষা দিতেছেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على الحمار। আমি গাধার উপরে নবীর পিছনে ছিলাম, নবীর পিছনে ছাওয়ার করতেছি। فقال يا معاذ أتدري ما حق الله على العباد। ও মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আলা, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। মুআজ বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সাহাবীদের কি আদব ছিল! আর আমরা বেশি পণ্ডিত, ইমাম সাহেব ফতোয়া দেওয়ার আগে আমরা ফতোয়া দিয়ে দিই, আসি না নাই? ফতোয়া কত বড় মারাত্মক জিনিস। একটা ফরন ছাড়াও ফতোয়া দেওয়া যায় না। আলেম হয়েছে, মাদ্রাসায় পড়া টাইটেল পাস করছে, মাস্টার্স শেষ করছে, এই ব্যক্তিও ফতোয়া দেওয়ার অধিকার রাখে না যদি সে আলাদাভাবে ফতোয়া বিভাগে না পড়ে থাকে। কারণ প্রত্যেকটা লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা বিষয়ে একজন পারদর্শী আছে। ডাক্তার, একজন নাকের বেকুব বিশেষজ্ঞ, নাক কান গলা, আরেকজন লিভার, আরেকজন কিডনি। তো এই জায়গায় আপনি সব মানেন, কিন্তু ইসলামের দ্বারা ওই যে পান বেছে দাঁড়ায় ওর থেকে আপনি সব সমাধান নেন। ও আহলে হাদিস, আপনারা সব হাদিসের ব্যাখ্যা দিতেছে, নাউজুবিল্লাহ। ইসলামটা এতই সস্তা হয়ে গেল আপনাদের কাছে, খুব সাবধান। না জানা পর্যন্ত পরিপূর্ণ কোনো কথা বলবো না। সাহাবায়ে কেরাম কত শ্রদ্ধার সাথে বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বললেন, ও মুআজ শোনো, একজন মুমিনের জন্য প্রথম নাম্বার কাজ হলো তাওহীদে বিশ্বাসী হওয়া, আল্লাহ বিশ্বাসী হওয়া, আল্লাহর প্রতি তার ধারণা থাকা। আর বান্দার এই তাওহীদ কিভাবে শিখবা? তুমি একজন মুমিন মনে করবা আমি আল্লাহর বান্দা, আমার উপরে আল্লাহর প্রথম হক হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। ইবাদত করব কার? আল্লাহ। এবং আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে আমরা অংশীদার স্থাপন করব না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী তাওহীদ শিক্ষা দিতেছেন। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা সর্বপ্রথম আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহতে সে বিশ্বাসী হবে, তাওহীদে বিশ্বাসী হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 নাম্বার হচ্ছে আত-তাওহীদ ওয়া হুয়া আফজালুল আমাল। তাওহীদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, সবচেয়ে বড় দামি আমল। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال إيمان بالله وحده رواه البخاري। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল আমাল, আফজল আমল হচ্ছে, শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ তাআলার উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনা, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। এক আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আফজালুল আমাল, শ্রেষ্ঠ আমল, দামি আমল। জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে আমাদেরকে। 8 নম্বর হচ্ছে আউয়ালু দাওয়াতুল আম্বিয়া তাওহীদ। আল্লাহ তাআলা বনী ইসরাঈল থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, এমনি এমনি না। আবার সর্বপ্রথম আল্লাহ তাওহীদ উল্লেখ করেছেন। বলে শোনো, শুধু মুমিন কেন, সাধারণ মানুষ কেন,
যত আম্বিয়া এবং নবীদেরকে আমি প্রেরণ করেছি তাদের প্রথম কাজ ছিল তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। সবাই বলতেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আগে মানুষকে সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন সে দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই দাওয়াতের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত রাসূল ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি সবার দায়িত্ব ছিল আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি যে আপনারা ঘোষণা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো। সুবহানাল্লাহ। সব নবীদের কাছে আল্লাহ তাআলা এই বার্তা দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা সাধারণ মনে করলো এই বিষয়টা সাধারণ না। আল্লাহর তো বিশ্বাসে এক আল্লাহরে তো মানি, এক আল্লাহরে শুধু কি মুখে মানলে হবে, বললেই কি চলবে? কি বলছিলাম? কথা, কাজ, তারপরে আমার বাচন ভঙ্গি, চলাফেরা, আমার সামাজিক রীতিনীতির ক্ষেত্রেও আমাকে এক আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু বললেই হবে না, বললেই হক আদায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এটা আরো স্পষ্ট হয়ে যায় যে রাসূল করিম যত নবীরা আসছেন সব নবীরা প্রথম মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী বানাবার জন্য নবীরা প্রাণ মন চেষ্টা চালিয়ে গিয়েছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন পর্যন্ত বহু নবীরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন আনি আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই ঘোষণাটা আমি তোমাদের কাছে করি, তোমাদের কাছে পৌঁছিয়ে দেই। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা কারো সাথে শরীক স্থাপন করবা না, এই ঘোষণা যেন আমি তোমাদের মধ্যে দিয়ে দেই। ওয়াতরুকু মা তাকুলু আবাউকুম, এবং যেন আমি এই ঘোষণা করি, এটা তোমাদের জানিয়ে দেই যে তোমাদের বাপ দাদারা যা বলেছে সব ছেড়ে দাও, এক আল্লাহর হুকুম মেনে নাও, বাপ দাদার কোনো কাজ কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ বলেন। এই আদেশ নিয়ে পয়গম্বর আসছেন দুনিয়াতে এবং স্পষ্ট হাদিসের ভিতরে তাই উল্লেখ করলেন। এখানে একটা কথা, বাপ দাদার কথা আসছে। আজকে আমাদের এই সমাজ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বাপ দাদাদের কথাকে বেশি আগে একজনে করে গেছে, এই কথাটাকে আমরা দলিল হিসাবে মানি। নাউজুবিল্লাহ বলেন। একেবারেই ধ্বংস আমার আমল। তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে বাপ দাদাদের কথা মানা, পূর্বপুরুষদের কথা মানা। পূর্বপুরুষটা একটা ভুল করে গেছে দেখে তাহলে আমি করবো, এর চেয়ে বোকা মানুষ আর হতেই পারে না সমাজে। আপনি শিক্ষা সব কিছু আপনার ভিতরে আছে, কিন্তু তারপরও আপনি ধর্মের ক্ষেত্রে গোরামি করে এই কথাটা বলেন যে বাপ দাদা করে গেছে আমিও করব। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এই যে দ্বারা দ্বারা ক্যাম্প করা, মিলাদ পড়া ইত্যাদি বহুত কিছু আছে আমাদের সমাজে, এগুলো অনেকে বলে আমাদের বাপ দাদারা করে গেছে এই জন্য আমরা করতেছি। না না, আপনাকে দেখতে হবে এই যে বাইতুল মুকাররমের খতিব সাহেবকে নিয়ে কত কথাবার্তা শুরু হয়ে গেল, এমনকি এই বেদাতি যারা আছে তারা তাকে বাতিল মুনাফিক নাউজুবিল্লাহ এই শব্দগুলো পর্যন্ত চয়ন করে তার ব্যাপারে। অথচ বাংলাদেশের হাতে গোনা 2-4 জন বড় আলেমের একজন হচ্ছে বর্তমানের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। বিনয়ে এলেমে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন, দেখতেও সুন্দর না, হ্যাঁ সাইজও তেমন লম্বা না। আল্লাহ তাআলা কাউরে দিতে চাইলে আসলে চেহারা দেখেন না, কতটুকু উঁচা, আপনি দেখলে রাস্তা দেখে দেখলে সালামও দিবেন না, মনে করেন যে কোনো পান টান বিক্রি করে আসছে এরকম দেখা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ যে এলেম দান করছে, বাংলাদেশের বড় বড় আলেমরা তার পায়ের কিনারায় পড়ে থাকে। পাকিস্তানে তিনি পড়াশোনা করেছেন হাদিস সম্পর্কে, বাংলাদেশে এখন হাদিস সম্পর্কে সবচেয়ে পারদর্শী আলেম হচ্ছেন বর্তমান বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব। এই ব্যক্তি সম্পর্কে বেদাতি এরা পর্যন্ত বকা যাওয়া করে। তিনি কি বলছেন যে ঈদ শরীয়তে 2টা আছে, ঈদে মিলাদুন নবী বলতে তৃতীয় কোনো ঈদ নাই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ প্রতিষ্ঠিত করে গেছেন 2টা, তৃতীয় কোনো ঈদের কোনো সুযোগ নাই। মিলাদুন নবী পালন করতে পারি, সিরাতুন নবী পালন করতে পারি, এটা আমাদের অবশ্যই এটা আমলের বিষয়, সওয়াবের বিষয়, কিন্তু এটাকে ঈদ বানায় উদযাপন করতে হবে কেন?
শরীয়তে কোনো জিনিসকে সংযোজন করার কোনো সুযোগ নাই, বৃদ্ধি করার কোনো সুযোগ নাই। যদি আপনি করেন তাহলে বোঝা গেল আল্লাহ নবীর উপরে পরিপূর্ণ দিন করেন নাই, দিন পাঠান নাই। আল্লাহ নবী কি বলেছেন? আপনার সকল সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ নবী বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, উম্মতরা শুনে রাখো, আজ আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ দিনের ভিতরে যখন আপনি কোনো কিছু কম মনে করবেন তখনই তো সংযোজনের প্রয়োজন হয়। তাহলে আপনি কিছু বললেন, এই দিনের ভিতরে কিছু সংযোজন করলেন, হচ্ছে দিন পরিপূর্ণ না। আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি জানেন। নাউযুবিল্লাহ। এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের ভিতরে নতুনত্ব আনে। খবরদার, ইসলাম আগে থেকেই সুন্দর, ইসলাম আগে থেকেই আধুনিক, ইসলাম আগে থেকেই আপডেট করার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাবধান, বেদাতের জিন্দেগি থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার, শিরকের জিন্দেগি থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন। বলেন আমিন। এখানে বাগদাদের যে কথাটা আসছে এটা নিয়ে একটু ব্যাখ্যা করতে হয়। অনেক সময় সূরা বাকারার মধ্যে 133 নম্বর আয়াতের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইন্তেকাল করেন তখন তার সন্তানদেরকে ওসিয়ত করছেন। তখন সন্তানরা একটা উত্তর দিয়েছিল, বাপ-দাদা একটা শব্দ ব্যবহার করেছিল। কি বলেছিলেন? قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় শায়িত আছেন, এমন সময় তিনি সন্তানদের অর্থের খোঁজ খবর নেননি, জায়গা সম্পত্তির খোঁজ খবর নেননি। তিনি বললেন, বাবারে, আমি তো ইন্তেকাল হয়ে যাব, আমার তো মৃত্যু হয়ে যাবে। তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাসটা আমার যাচাই করা দরকার। কারণ তোমরা যে সমাজে আছো, মূর্তি পূজার সমাজে আছো, গোবৎস পূজার সমাজে আছো, তোমাদের বিশ্বাসটা আমার পরীক্ষা করতে হবে। তোমরা কি আল্লাহতে বিশ্বাসী কিনা? তোমরা আমার পরে কার ইবাদত করবা? তখন সন্তানরা এক বাক্যে বলল, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। সকল সন্তানরা বলল, বাবা, নাবুদু ইলাহাকা, তোমার রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। ইয়াকুবের রব কে? আল্লাহ, তিনি নবী ছিলেন। এরপরে কি বললেন? ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং তোমার বাপ-দাদা যারা ছিল ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, এদের রব, তাদের রব কে ছিল বলেন? তাহলে বাপ-দাদাদের কথা মানা যাবে। যে বাপ-দাদা গোলামি করে কার? আল্লাহ। যে বাপ-দাদার কাছে কেউ গেলে তাকে আমল শিখিয়ে দেয় রবের আমল। কথা বুঝেন না? আপনার পীর যদি নিজের থেকে কিছু বানায় বলে ভণ্ড পীর, কথা বলেন ঠিক কিনা? আপনার মুরব্বী যদি আপনার নিজের থেকে কিছু আমল দেয়, ভণ্ড মুরব্বী, মানা যাবে না। মুরব্বীর কাছে গেছেন, সে যদি কোরআন হাদিস দিয়ে আপনাকে কিছু শিখিয়ে দেয়, তাহলে এই পীর, এই মুরব্বী, এই আকাবিরকেও মানা যাবে, কারণ তিনি তার কথা বলেন নাই, তিনি ওই আল্লাহর কথাটাই আমাকে বলছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মূলত আমাদের মুরব্বীদেরকে মানে এই নিয়তে, তিনি আমাদেরকে কোরআন দিয়ে সমাধান দিবেন। কারণ কোরআন তো বিশাল এক সমুদ্র, অনেক কিছু আমরা বুঝি না। এই জন্য সমস্যার সম্মুখীন হলে তাদের দ্বারস্থ হয়ে তারা কোরআন হাদিস দিয়ে আমাদের একটা সমাধান বের করে দেন। এই জন্য বাপদাদা মানব যারা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করেন, বা যে সমস্ত বাপদাদারা পূর্বপুরুষরা তাদের জীবনে কোরআন সুন্নাহর বিরোধী কোনো আমল নাই, এমন বাপদাদের মানা যাবে। আর যাদের কোরআন সুন্নাহ তো দূরের কথা, ভণ্ডামিতে ভরপুর, এমন পূর্বপুরুষ এবং বাপদাদাদেরকে মানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর হচ্ছে আত-তাওহীদ সাবাবুন নাজা ফি ইয়াউমিল কিয়ামা। তাওহীদ হচ্ছে পরকালে নাজাতের একমাত্র পথ। পরকালে নাজাত পেতে হলে অবশ্যই আমাদেরকে তাওহীদ বিশ্বাসী হতে হবে, এক আল্লাহর উপরে পরিপূর্ণ আমাদের বিশ্বাস রাখতে হবে। তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিস উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, অনেক লম্বা একটি হাদিস, বড় চমৎকার শিক্ষা এই হাদিসের মধ্যে। তিনি বলেন, আনা আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লাসু মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সব উম্মতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন, সব সৃষ্টিজীবের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক উম্মতকে ওপেন করবেন, প্রকাশ করবেন। আমার এক উম্মতকে আল্লাহ তাআলা এইভাবে সবার সামনে আনবেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে খুলে দিবেন 99 সিজিলা, 99টা রেজিস্টার খাতা তার সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আতুনকিরু শাইআ, বান্দা এগুলোর মধ্যে থেকে কোনো একটাকে তুমি অস্বীকার করো। এই যে তোমার জীবনে যত আমল করেছো, এই আমলগুলো সব আমি আল্লাহ ফেরেশতা দিয়ে লিখে রেখেছি, এগুলো কোনো একটাকে তুমি অস্বীকার করো। তখন সে বলে, লা ইয়া রাব, না আল্লাহ, আপনি যা লিখেছেন সব সত্য, কোনো একটা মিথ্যা নয়। আল্লাহ যা যা এখানে লেখা আছে সবগুলাই আমি করেছি, সব পাপ আমি করেছি, সব আমার দ্বারা সংগঠিত হয়েছে, স্বীকার করেন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আযলামাকা কাতাবাতিল হাফিজুন, আমার লেখুন্না ফেরেশতারা তোমার উপরে কোনো জুলুম করেছে নাকি, তারা বেশি বাড়ায়া লেখছে নাকি? তখন বলবে, লা ইয়া রাব, আপনার কোনো ফেরেশতারা বেশি লেখে নাই, এখানে যা কিছু আছে তা আমি করেছি আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাকা উযরুন, বান্দা তোমার কি কোনো অভিযোগ আছে কিনা আমার ব্যাপারে? তখন বান্দা বলবে, লা ইয়া রাব, এটা ভালোবাসা থেকে আসে, বান্দায় দেখলো আমার অপরাধের কোনো অভাব নাই, কিন্তু যার ব্যাপারে অপরাধ করলাম সে খুব শান্ত, শান্ত এই জন্য তাকে যত প্রশ্নগুলো করে সে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতেছে। আল্লাহ না, আমার কোনো অভিযোগ নাই, স্বীকার করতেছে। দেখলো যে আল্লাহর আল্লাহর অবস্থাটা একটু স্বাভাবিক, বন্দাকে কেমন যেন ভালোবাসা দিবেন এমন ভাব ওই বন্ধ অনুভব করছে না, রে আমি তো জাহান্নামের উপযোগী, কিন্তু আল্লাহর সুরটা এত নরম কেন, মনে হয় আমার প্রতি কোনো দয়া করবেন। এই জন্য বান্দা চক্ষু কান্না করতেছে আর বলে, না আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, তো এত পাপ আমি করেছি, জাহান্নামে যাওয়ার উপযোগী হয়েছি, এত নরম কথা তো আমার সাথে চলে না, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, সব অপরাধগুলো আমি করেছি। এভাবে বান্দা স্বীকার করে, কিন্তু আল্লাহ বান্দাকে মাফ করবেন। একটা আমল বান্দার পাওয়া গেছে, আল্লাহ বান্দা, আল্লাহ না আলাইকা হাসানা, একটা তোমার ভালো আমল আমি আল্লাহর কাছে জমা আছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ফেরেশতারা নিয়ে আসলো, তার সামনে একটা কাগজ নিয়ে আসলো, একটা আমলনামা নিয়ে আসলো। এই আমলনামাটার ভিতরে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আমলটা, এই কালিমায়ে তাওহীদের কথাটা একটা আমলের ভিতরে লেখা আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল 99টা রেজিস্টার খাতা একটা পাল্লায় রাখলেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদের কালিমাকে আল্লাহ তাআলা এক পাল্লায় রাখলেন। সাথে সাথে তাওহীদের কালিমার পাল্লাটা ভারী হয়ে গেল। বান্দা সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে, আল্লাহ তুমি যদি মাফ না করতা আমার নাজাতের কোনো রাস্তা থাকতো না। আল্লাহু আকবার বলে। তাওহীদের কত দাম, আল্লাহ বিশ্বাসের কত দাম। বান্দা 99টা খাতার ভিতরে পাপ ভরা, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমার কারণে, তাওহীদের কথার কারণে আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম আমি আল্লাহ তাআলা, আজ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, তাওহীদ নিয়ে যদি না হই তাহলে আমাদের কোনো নাজাত নাই, মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা প্রতিশ্রুতির ভিতরে সর্বপ্রথম তাওহীদকে উল্লেখ করলেন, বান্দারে তাওহীদ ছাড়া, একাত্মবাদী বিশ্বাসী ছাড়া তুমি কোনো নাজাত পাইবা না। প্রিয় ভাইরা আমার, এই কয়েকদিন পরেই নাকি কালকে থেকেই মনে হয় দুর্গা পূজা শুরু হয়ে যাবে। খবরদার, আপনি মুসলমান নেতা হইতে চান, তাদের ওখানে যায়, তাদের কাছে যায় এই সমর্থন বলার প্রয়োজন নাই তো, আপনি সর্বোচ্চ বলেন না আমরা মুসলমান, আমাদের ইসলাম শিক্ষা দেয় যে আপনাদের নিরাপত্তা কিভাবে দিতে হয়, এটুকু বলেন না, আমরা আপনাদের সাথে আছি, হ্যাঁ, যার যার ধর্ম যার যার উৎসব সভা, এই সমস্ত কথা বলে কখনো কুফরি করবেন না। খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে থেকে কোনোভাবেই যেহেতু মুহাম্মদকে বারণ করা যায় না দ্বীনের দাওয়াত থেকে, এবার সবাই একটা খুব চমৎকার একটা প্রস্তাব নিয়ে আল্লাহ নবীর কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ
তা কাজ করেন, আমাদের মূর্তিগুলোকে আপনি কেন গালি দেন, আর আপনার রবরে আমরা কেন গালি দিব? আমরা একটা সমন্বয় করি। কি সমন্বয় করবেন? যে এক বছর আপনি আমাদের মূর্তিগুলোর পূজা করবেন, আর এক বছর আমরা আপনার রবের পূজা করবো। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে দিলেন, কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও পয়গম্বর, আপনি কাফিরদের বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি নবী আর ইবাদত করি না। অর্থাৎ কশিন কালো সম্ভব নয়, তোমাদেরটা এক বছর আবার আমারটা এক বছর, কোনো সুযোগ নাই। তাওহীদি বিশ্বাসীরা কখনো মূর্তি পূজায় সমর্থন করতে পারে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এই সামনে যে দুর্গা পূজা আসতেছে, খুব লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমরা এখানে যাব না, আমাদের সন্তানদেরকে যেতে দেব না। আমরা যারা রাজনীতি করি, খবরদার এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা আমার ঈমান চলে যায়। এখন দেখবেন মিডিয়াগুলোতে ছড়াবে যে ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ নবী কি প্রমাণ করলেন? ধর্ম যার উৎসব যার, ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি স্লোগান, এটা তাওহীদের বিপরীত স্লোগান। সুতরাং এই স্লোগান যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, তারা পরকালে নাজাত পাবে না। এজন্য পরকালে নাজাত পেতে হলে আমাদেরকে এটা মানতে হবে, ধর্ম যার যার উৎসবতা। রাজি আছি ইনশাআল্লাহ? 10 নম্বর হচ্ছে, যদি আমরা এই তাওহীদকে বিশ্বাস করি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা এই তাওহীদের কালিমা আমাদের মুখে তুলে দিবেন, নাজাত আমাদের জন্য, জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ।